মানতে চাই না ভারতের দালালের রাজনীতি, মানতে চাই শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমানের রাজনীতি, মানতে চাই মানবতার মা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। এই দেশ শান্ত শৃঙ্খলা বজায় রেখে উনি একমাত্র পারবে, জনাব তারেক রহমানই পারবে এই দেশ পরিচালনা করতে। জামাতের বর্তমান যিনি আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি কথায় অনেক পটু, খুব কৌশলী কথাবার্তা বলতে পারেন। এটা মানুষ তো এখন সবই বুঝে। এই আধুনিক যুগের ছেলেপেলেরা এসব শুভঙ্করের ফাঁকির কথা খুব ভালোভাবেই বুঝে। 17-18 বছর জালিম সরকার শাসন করে গেছে, এখানে সব খারাপ লোক বসাই দিয়ে গেছে। এদের ছড়ায় যে নতুন করে বসাইবে 2-4 মাসে সম্ভব না। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ফুল দিতে এসেছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। তাদের ভিতরে যে মাতৃত্ব বোধটা জাগছে, এটার জন্য তো অবশ্যই তাদেরকে সাধুবাদ জানানো উচিত বলে আমি মনে করি। রাজাকাররা বারবার হেরে যায়, হেরে যাচ্ছে, হেরে যাবে। দেশদ্রোহীরা বারবার হেরে যাবে, বারবার জিতে যাবে। বাংলাদেশের শক্তি, বাঙালির শক্তি, বাঙালি জাতীয়তাবাদের শক্তি এবং বাঙালি চেতনার শক্তি। জামাতের ইসলামী ওরা দেখা তো রাজাকার, ওরা কেন আসবে এখানে ভুল দিতে? তারেক জিয়ার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না, কারণ তারেক জিয়া জীবনে ক্ষমতা চালায় নাই। উনি যে পদক্ষেপগুলো নিচে, আশা করি ওনার মতন দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। এই দেশ শান্ত শৃঙ্খলা বজায় রেখে উনি একমাত্র পারবে, জনাব তারেক রহমানই পারবে এই দেশ পরিচালনা করতে। দ্বিতীয় কোনো ব্যক্তি আছে বলে আমার মনে হয় না, জানা মতে নেই আমার। দ্রব্যগতি যে উদ্যোগতি, এটা কিভাবে সম্ভব? সব সামাল দিতে পারবো উনি, সবকিছু নিয়ন্ত্রণ উনি আনতে পারবেন। জামাতের বর্তমান যিনি আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি কথায় অনেক পটু, খুব কৌশলী কথাবার্তা বলতে পারেন। এটা মানুষ তো এখন সবই বুঝে। এই আধুনিক যুগের ছেলেপেলেরা এসব শুভঙ্করের ফাঁকির কথা খুব ভালোভাবেই বুঝে। স্পষ্ট করে দেশের কাছে, জাতির কাছে তারা ক্ষমা চায় না 71-এর অপরাধের কারণে। এই জন্যই মানুষ আবারও তাদেরকে প্রত্যাখ্যান করবে। যার ঘরে 500 মন দানা আছে, তার ফ্যামিলি কার্ড আছে, টাকা দিতে পারে, গরিবের টাকা দিতে পারে না, কার্ডও নাই, কার্ড হবে না। দুর্নীতির কারণে দুর্নীতি বন্ধ নইলে হইতো না। যারা টেন দিব হেরা তো দিব না, হেরা তো টাকা ছাড়া দিব না। আশা কেমনে করবো? এই তো আশা করে তো বলছে এই প্রতিশ্রুতি দিচ্ছে, ভাইসে কই জনে আশা করা যা কেমনে? সেনাবাহিনীর মাধ্যমে হাতে হাতে পয়সা দিলে গরিব দেখতে ভালো হইব। এখন কি ভাই, কাম হইলে তো দিনই চলে না। 800 টাকা বেতন ভাই, আর 300 টাকা পকেট খরচ আছে, খাওয়া করছে, ফ্যামিলি তো চলে না। তারেক জিয়ার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না, কারণ তারেক জিয়া জীবনে ক্ষমতা চালায় নাই। আমার কথাটা শোনেন, তারেক জিয়া এখন ক্ষমতায় আসছে। আমরা যুবক বয়সে কিন্তু অনেক কিছু করছি, অন্যায় ন্যায় অন্যায় অনেক কিছু করছি, কিন্তু করছি না আমরা। হয়তো বা এখন মনে করেন ভাটভর্তি হয়ে গেছি, এখন কিন্তু আমরা অন্যায়ের দিকে চিন্তা করি না। এখন তারেক রহমান, তার ভালো দিক আছে, উজ্জ্বল দিক আছে, ভালো অবস্থান তৈরি আছে। যদি তার আশেপাশের লোকদেরকে সে দাবা মনে করেন অন্যায়কে মানে আপনার চাপা দিয়া যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ হিরো হবে, আর না হলে জিরো হবে। ভালো করলে হিরো হবে, না করলে জিরো হবে। কারণ এখন মানুষ কথা বলার মতো মন মানসিকতা আছে, সাহস আছে। আমাদের বিএনপি একটা দল কখনো চিনি ভোট কেনার দিকে নাই, ভোট নেওয়ার দিকে নাই। মানুষকে বুঝিয়ে, মানুষের আস্থা তৈরি করে তিনি ভোট নিয়েছে। জনগণ সচেষ্টভাবে বিএনপিকে ভালোবাসে ভোট দিয়েছে। আমরা কখনো ভোট কারচুপি দেখে আমরা না, আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে ইনশাআল্লাহ শপথ গ্রহণ করার মাধ্যমে দেশ সুন্দরভাবে পরিচালনা করবে আমাদের দেশ নায়ক তারেক রহমান। জামাতের ইসলামী ওরা দেখা তো রাজাকার, ওরা কেন আসবে এখানে ভুল দিতে? আমার বড় তাকে তীব্র নিন্দা ও ঘৃণা প্রতিবাদ জানাই। আমি 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম করি পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মেজর জিয়া জেটফোর্স গেরিলা বাহিনী 3টি সেক্টরের সাব সেক্টর কমান্ডার আমি মিস্টার বাদশা পাশানি হিসেবে। আগে মাছ ভাত খেতাম, এখন ডাল ভাত খাই। এটাই আগে মাছ ভাত দিয়ে খেতেন, এখন ডাল ভাত দিয়ে খাচ্ছেন। সাধারণ জনগণ মূলত সরকারের কাছে কি চায়? একটু ভালোভাবে চলতে, ভালোভাবে খাইতে, নিরাপদ, এটাই তো চায়। আর কিছু চায়? দেশের আইন শৃঙ্খলা ঠিক মতো থাক, নিয়ন্ত্রণে থাক, এটাই তো চায়। রাজাকাররা বারবার হেরে যায়, হেরে যাচ্ছে, হেরে যাবে। দেশদ্রোহীরা বারবার হেরে যাবে, বারবার জিতে যাবে। বাংলাদেশের শক্তি, বাঙালির শক্তি, বাঙালি জাতীয়তাবাদের শক্তি এবং বাঙালি চেতনার শক্তি, বাংলাদেশের পক্ষের শক্তি। এবং যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, আমাদের 21শে ফেব্রুয়ারি থাকবে, আমাদের 71 থাকবে, আমাদের 24 থাকবে। 17-18 বছর জালিম সরকার শাসন করে গেছে, এখানে সব খারাপ লোক বসাই দিয়ে গেছে। এদের ছড়ায় যে নতুন করে বসাইবে 2-4 মাসে সম্ভব না, সময়ের দরকার আছে। বাজারের সিন্ডিকেটটাও আগে থেকে যারা ছিল তারাই জড়িত, নতুন পুরাতন মিলেই এখন হইতেছে সব। বাক স্বাধীনতা যে এইটা ফিরে পাইছি, আগে কথা বলতে পারতাম না, এই রেল লাইনে কথা বলতে গেলে পুলিশ ধরে লয়ে যেত। আমি জেল খাটছি, জামাত মনে করছে যে এই শত্রু। 5 আগস্টের পরে মহান খুলান কথা বলা যাচ্ছে, এইটা হলো সবচেয়ে বড় স্বাধীনতা। এই কথাটা আগে বলাই যেত না। জালিম সরকারের সময় এটা ছিল সবচেয়ে কঠিন সমস্যা। দেশের সার্বিক পরিস্থিতি
এখন কেমন? এখনো ভালো হয় নাই, আর হবেও না মনে হয়। না হওয়ার কারণ কি? না হওয়ার কারণে এই যে আইনের ব্যর্থতা, অন্যায় ভাবে গরিবের উপরে সবসময় নির্যাতন। এই নির্যাতন থেকে যদি আমরা প্রতিদান পেতে চাই কি করা উচিত? এখন সরকার বা জনগণ বলছে হা না ভোটের প্রয়োজন আছে, তাই আমি হা ভোট দিলে অন্যায় প্রতিকার হবে, নিরপেক্ষ কথা বলবে, আমরা সেই দিকে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখানে ফুল দিতে এসেছিলেন, এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন? অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। তাদের ভিতরে যে মাতৃত্ব বোধটা জাগছে, এটার জন্য তো অবশ্যই তাদেরকে সাধুবাদ জানানো উচিত বলে আমি মনে করি। আসলে কে ফুল দিতে আসলো বা কি চিন্তা নিয়ে আসলো সেটা আসলে বড় বিষয় না। বাংলাদেশটা কিন্তু আমাদের সবার, এবং মাতৃভাষাটাও কিন্তু আমাদের সবার। এই ভাষার জন্যই কিন্তু আমাদের অনেক ছাত্ররা প্রাণ দিচ্ছে, এবং আমাদের এটা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বে অন্য কোনো ভাষা নেই যে যারা ভাষার জন্য যুদ্ধ করেছে বা ভাষার জন্য এরকম একটা রক্ত দিয়েছে। এখন তারা আসছে হয়তো তাদের বিবেকের কাছে, তার নয় এতদিন ওরা উপলব্ধি করতে পেরেছে যে না আসলে আমরা এতদিন যাই নাই, এটা হয়তো ওদের কোনো কারণে হতে পারে। মানুষ চেঞ্জ হবে, মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এটাও হয়তো তাদের মন মানসিকতা পরিবর্তনের ব্যাপার থেকেই তারা এসেছে এবং নিজের বিবেক থেকে জাগ্রত হয়েছে, হয়তো এই জন্যই এসেছে। আসলে বাংলাদেশ এবং পাকিস্তান তো একসঙ্গে ছিল, সেটা 47-এর পর থেকে তো বিভক্তির একটা প্রক্রিয়ার মধ্যে 1952 সালে এই ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু প্রক্রিয়াটা শুরু, শেষ হলো 1971-এর মধ্য দিয়ে। আসলে বাঙালি বাঙালি এবং পাকিস্তানি পাকিস্তানি থেকে যাবে, এর মধ্যে ভারতও আলাদা হয়ে গেছে, তিনটা রাষ্ট্র আলাদা, যার যার পরিচিতি নিয়ে শেষে দাঁড়িয়ে গেছে। এই সারাদিন কাম কাজ করে যাইয়া বাসায় যাইয়া দেখি গ্যাস নাই, পাক করতে পারে না, যাইয়া কোন রকম মনে করেন কলা রুটি কিনে খাইয়ে যাই শুয়ে থাকতে হয়। পোলা পান যে বাসায় থুই আসি, তাও খালি টেনশন থাকে যে কোন সময় কোন পোলাটারে থাবড় দিব, কোন জায়গায় আঘাত করবো, এই সমস্ত টেনশনেই থাকি। তাহলে দেশের উন্নয়নের কোনো ফলাফলই তো আমি কিছু দেখতেছি না। যে যাই কিছু করবে কিন্তু ক্ষমতায় থাকবে তারেক রহমানের হলো সত্য কথা। তারেক জিয়া সে 17 বছর 19 বছর মনে করে যে রয়েছে বাইরে, সেখানে সবকিছু শেষ করিয়া সে এই দেশে আসছে, এই দেশে নাগরিক হয়েছে। এদেশে নাগরিক ছিল না, এখন সে এই দেশে যখনই আইছে জনগণ এক হয়ে গেছে, তার মা মারা গেছে, এরকম খালেদা জিয়া সে নাই, এখন সে এতিম না, তার একটা ভাইও নাই। ওই দৃষ্টিতে মানুষের চাইয়া যে যাই কিছু করবে কিন্তু ক্ষমতায় থাকবে তারেক রহমানের হলো সত্য কথা। এইটা আমি আওয়ামী লীগ করি আর জাতীয় পার্টি করি, কিন্তু ক্ষমতায় থাকবে তারেক রহমান। মধ্যবিত্ত ছেলে, এই যে যা জিনিসের দাম বাড়ছে আমরা তো কিনে ওই সামর্থ্য আমাদের কাছে নাই। তারেক রহমানরা আমি ভোট দিছি, তারেক রহমানের এই যে এখনো সিল আছে ভাই, ভোট দিছি, দেশে আইছে, তারেক রহমানের অনুরোধ এই যে যা জিনিসের দাম কমাই দেয়, সোজা কথা। মানতে চাই না মির্জা ফখরুলের রাজনীতি, মানতে চাই না ভারতের দালালের রাজনীতি, মানতে চাই শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়া রহমানের রাজনীতি, মানতে চাই মানবতার মা বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। কিন্তু বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি তারেক রহমান, আপনি এদেশের মানুষের পালস বুঝে কথা বলবেন, আপনি ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে কথা বলবেন, আপনি 17 বছর ধরে কষ্টে ছিলেন, আপনি আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করে এদেশের 8 কোটি মানুষের কলিজা ঠান্ডা করে দিবেন, সেটা এদেশের জনগণ আশা করে।